হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আবারও সুন্দর সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ হলো বৃহস্পতিবার, সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে এবং সকালে রান্নার মতো সিম্পল আইটেম আজকে মানে পিঁপে সিদ্ধ আর বরবটি ভাজা করেছি। বরবটি এই কুচিয়ে শাকের মতো ভাজা করতে আমার বড় খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই। যেহেতু ঝাল দিইনি, দুষ্টুকে একটু খাওয়াবো। জলের বোতলগুলো সমস্ত সবটাই খালি হয়ে গেছিলো। এদিকে আমার তরকারি হচ্ছে, একে একে এই জলের বোতলগুলো সমস্ত সবটাই ভরে নেব। আমি মানে কলের জলই খাই, দুষ্টু আর দুষ্টুর পাপা এই জল খাই। দুষ্টু আমার বিসলেরি জল খায়। তার কারণ হলো দুষ্টুর পেটে একবার সমস্যা হয়েছিল, প্রচণ্ড মানে 2.5-3 মাস ধরে ছোটোবেলায় পায়খানা করেছে। ওর জন্য এখন থেকে মানে ডাক্তার বলে দিয়েছিল যে জলটা খাওয়াবে চেষ্টা করবে সবসময় একই জলটাই খাওয়ানো। ওর জন্য মিনারেল ওয়াটার আমাদের নেই, ওর জন্য বিসলেরি জলটাই দুষ্টুকে কিনে খাওয়াই। আর এই যে বাসন মানে কিছুটা বাসন এঁঠো হয়েছে, সেই বাসনগুলো একে একে আমি সমস্ত সবটাই মেজে নেবো। আমার এটা অভ্যাস বলতে পারো, মানে কিছুটা যখন বাসন হয় একসঙ্গে জমিয়ে মাজি না, যখন যেটা হয় তখন সাথে সাথে সেটা মেজে নিই। এদিকে কিন্তু আমার ঝোলটা হচ্ছে, সেই কড়াইটাও কিন্তু আমার মাজতে হবে। দুষ্টু খেয়েছিল সেই মিক্সচার ঝিনুক বাটি, সেগুলোই ধুচ্ছি আর কি। আর আমি না আমার দুটো সিজারের পর থেকে মানে একভাবে দাঁড়িয়ে বা একভাবে বসে আমি কোনো কাজ করতে পারি না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমর যন্ত্রণা করে, বেশিক্ষণ বসে থাকলেও কোমর যন্ত্রণা করে। জানি না কেন, সবাই বলে যে সিজারের পর যে দাঁড়াই ইঞ্জেকশানটা দেয় ওটা হলো বিষ, শরীরে যাওয়া মানে ওটা বিষ ছড়ানো এক প্রকার। এটা হয়তো সত্যি, কেন না প্রথম সিজারের পর আমার তেমন কিছু বোঝা যায়নি। দ্বিতীয় সিজারের পর সত্যি বলছি আমি একদম বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, বেশিক্ষণ বসেও থাকতে পারি না, খুবই কষ্ট হয়, মাজা কোমর একদম ধরে যায়। কার কার অনেকের জানি সিজার হয়েছে, কার কার এমনটা হয় একটু প্লিজ কমেন্টে জানাবেন তো। আর কি করলে গো এটা সারবে, প্লিজ তোমরা যদি কিছু জেনে থাকো আমার একটু জানাবে। আমি এই নিয়ে আর পারছি না। এদিকে দেখো ঝোলটা আমারও ফুটেই গেছে। গুঁড়ি কচুর ঝোল তো বেশি আর কি জলটা মারবো না, যেহেতু গুঁড়ি কচু ঝোলটা পরে গিয়ে থকথকে হয়ে যাবে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের কলা, শ্বশুর দোকানে বিক্রি করে, জাগ দিয়েছে। কলা আমি সাধারণত খাই না, দেখছি খেয়ে যে গাছের কলা দুটো খেয়েই দেখি। কলাগুলো খুব মিষ্টি আর নরম তুলতুলে মিষ্টি। সামনেই মনসা পুজো, ওর জন্য কলার এত চাহিদা। প্রচুর কলা জাগ দিয়েছে আমাদের ঘরে, যেহেতু শ্বশুর আমারও ফলের ব্যবসা করে, মানে কলায় দুধ কলা দেবে মা মনসাকে, ওর জন্য। আর আমাদের বাড়িতেও কাল বাদ পরশু দিনই হচ্ছে মনসা পুজো, সেইখানে যাব, সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে। আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে জাগ্রত মন্দির আছে। আগের ভিডিওতে আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার মা আসতে পারেনি ওই পূজার জন্য। আর এই দেখো রাত 10টা বাজে, এখন আমার খেতে ইচ্ছে হলো চাউমিন। আমার এমন উদ্ভট চিন্তা ভাবনা, এখন তো চাউমিন বাইরে থেকে কিনে এনে দেওয়ার মতো কেউ নেই, আর বললে আমাকে একদম মারবে যে এই রাত্রে কার চাউমিন খেতে ইচ্ছা করে। তা ঘরেই ছিল, ঝটপট বানিয়ে ফেললাম। আর চাউমিন বানালে আমি হলুদ দিই না, আমি এরকম সাদা ভিনিগার দিয়ে খেতে খুবই ভালোবাসি। চাউমিনটা একটু ঝাল হয়েছিল, কিন্তু বিশ্বাস করো সেই হয়েছে খেতে। বাইরে পড়ছে ঝিমঝিম বৃষ্টি, আর এইভাবে চাউমিন খাচ্ছি, মানে বেশ জমে গেল। আর সেই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।